হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফাতেমা ক্রিয়েশন। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য একটি হেলদি হেয়ার প্যাক নিয়ে এসেছি। এটি একটি খুবই উপকারী এবং কার্যকরী হেয়ার প্যাক। একবার ইউজ করলে পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন। এটা বানানোর জন্য বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে না, বাড়িতে যেগুলো আছে তা দিয়েই সুন্দরভাবে বানানো যাবে এই হেয়ার প্যাক। এই প্যাকটি চুল পড়া বন্ধ করবে, তার সাথে নতুন চুল গজাতে সাহায্য করবে। যেমন দেখুন, বিফোরের চুল পড়া ছবিটি আগের দিনের তোলা, আর এই প্যাকটি ব্যবহার করার পর আমার চুল পড়া একেবারে কমে গিয়েছে। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখা যাক এর জন্য কি কি লাগবে। আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই ফাতেমা ক্রিয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দেবেন। ভিডিওটি পুরোপুরি দেখবেন, কোনো রকম স্কিপ না করে। ভিডিওর মধ্যে আমি বলে দেব কতবার লাগাবেন আর কিভাবে লাগাবেন। সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ফেনোগ্রিক সিড বা মেথি। এতে আছে প্রচুর পরিমাণে হাই প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড, তাই এটি হেয়ার ফল দূর করতে কাজে লাগে এবং তার সাথে যাদের প্রচুর পরিমাণে খুশকি সেটাও দূর হবে। আরেকটা বিষয় যেটা হলো, যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে গিয়েছে এবং সেখানে টাকের আকার নেয়, সেই জায়গাতেও চুল গজাতে সাহায্য করে। এবং তার সাথে আর একটি বিষয়, যাদের চুল প্রচন্ড পাতলা হয়ে গেছে বা যাচ্ছে তাদের চুল ঘন করতে সাহায্য করে। তাই মেথির কোনো বিকল্প হয় না। আমি মেথি 3 টেবিল চামচ নিয়েছি, কারণ আমার চুল বেশ লম্বা। আমি মেথিটাকে সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। এবার লাগবে নারকেল তেল। নারকেল তেলের উপকারিতার কোনো শেষ হয় না, যতটুকু বলবো কম হবে, কারণ আমাদের চুলের গড়া শক্ত করে, আমাদের চুলকে নরম রাখে আর আমাদের চুলের ড্রাইনেস দূর করতে ভীষণ সাহায্য করে নারকেল তেল। এবার লাগবে টক দই, যা আমাদের চুলকে নরম করে তোলে। আপনারা হয়তো জানেন চুলের খুশকি দূর করতে টক দই খুব কার্যকরী। শুধু টক দই খুশকি দূর করে না, চুলের অনেক সমস্যার সমাধান করে তোলে। এবার যেটা লাগবে সেটা হলো পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর হ্যাঁ, পেঁয়াজটাকে আমি পিস পিস করে কেটে নেব। আমি পেঁয়াজটা কিছুটা ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পেঁয়াজ থেকে কোনো রকম কোনো ঝাঁঝ না বেরোয়। এবার পেঁয়াজটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে পেঁয়াজটাকে আমি পেস্ট বানিয়ে নেব। আমরা পেঁয়াজ নেব কারণ পেঁয়াজে আছে সালফার, যেটা আমাদের হেয়ার ফলিকলকে রিজেনারেট করে। অ্যাকচুয়ালি আমাদের হেয়ার গ্রোথ হতে সাহায্য করে, ড্যান্ড্রাফ দূর করে এবং যাদের হেয়ার গ্রে হয়ে যাচ্ছে তাদেরও খুব সাহায্য করে। একই সাথে যেটা করে, আমাদের ব্লাড সার্কুলেশনকে ভালো রাখে। পেঁয়াজের মধ্যে কত উপকার ভাবা যায়। আমি মেথিটাকে এইভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ টক দই, কারণ আমি 3 টেবিল চামচ দিয়েছি আমার চুলের লেন্থ অনুযায়ী। আপনাদের যদি মিডিয়াম হেয়ার হয় বা শর্ট হেয়ার হয়, সেক্ষেত্রে আপনারা 2 চামচ দেবেন। এবার এটাকে আমরা পেস্ট তৈরি করে নেব ভালোভাবে। তার সাথে আমি এবার দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেলের তেল। এবার এর সাথে মিশিয়ে নেব আমরা 2 টেবিল চামচ পেঁয়াজ বাটার রস। এবার আমরা প্যাকটাকে সুন্দরভাবে তৈরি করে নেব। আর হ্যাঁ, যারা সত্যিই উপকার পেতে চান তারা কিন্তু কোনো উপাদান মিস করবেন না। তেল যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা কাস্টার্ড অয়েল ইউজ করতে পারেন। আমাদের প্যাক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার দেখা যাক প্যাকটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব। তাহলে চলুন আমি কিভাবে লাগাচ্ছি দেখুন। দেখুন আমার চুলটা কতটা ড্রাই হয়ে গেছে। এবার দেখুন প্যাকটা অ্যাপ্লাই করার পরেই কত সুন্দর একটা রেজাল্ট আপনাদের সামনে আসবে। দেখতেই পাচ্ছেন আমার চুলটা কিন্তু প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। আর সত্যি বলতে আমি আমার চুলটাকে প্রচণ্ড ভালোবাসি। সো আই লাভ মাই হেয়ার। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমার হেয়ার লেন্থ। তাহলে চলুন দেখা যাক। দেখতেই পাচ্ছেন আমার চুলটা কতটা লম্বা, কতটা ঘন আর কতটা কালো। এইরকমই সুন্দর চুল কিন্তু আপনারাও পেতে পারেন। এবার আমি দেখাবো মাস্কটা আমি কিভাবে অ্যাপ্লাই করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে প্যাক লাগাচ্ছি। আমি ম্যাক সিওর করি যাতে আমার মাথার স্ক্যাল্পে প্যাকটি ভালোভাবে লেগে গিয়েছে। তারপর আমি যেটা করি, সেকশন বাই সেকশন কিন্তু প্যাকটা লাগাই, কারণ সেকশন বাই সেকশন প্যাক লাগানোর কারণে পুরো স্ক্যাল্পে ভালোভাবে লাগে। আমি প্যাকটা এইভাবে আমার পুরো চুলের মধ্যে আমি অ্যাপ্লাই করব। আর একটা বিষয়, এটা কিন্তু ভীষণ একটা মেসি প্যাক, তাই আপনারা অবশ্যই এটা বাথটব বা কোনো ফাঁকা জায়গায় গিয়ে এই প্যাকটা ইউজ করবেন, কারণ কিছুটা নিচে পড়বে, তাই সেটা খেয়াল রেখে আপনারা কিন্তু রুমের মধ্যে এই প্যাক লাগাবেন না। প্যাকটি এভাবে লাগাবো। সব থেকে মেন প্রবলেম যেটা হয় সাইডে সেকশন করতে আর ব্যাক সাইডে সেকশন করতে, ওখানটা আপনারা কেয়ারফুলি একটু নেলের সাহায্যে বা আঙুলের সাহায্যে একটু সেকশন করে নেবেন। আর সব থেকে মেন ব্যাপার যেটা হলো, নেলের মধ্যে যদি কোনো প্রকার ক্র্যাক হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু চুল নষ্ট করে দেবে, তাই নেলটা অবশ্যই সবসময় সুন্দর রাখবেন। রাইট সাইডে প্যাক লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। আমি ম্যাক সিওর করে নিয়েছি ওটা ভালোভাবে লেগেছে কিনা। এবার আমি লেফট সাইডটা ঠিক রাইট সাইডের মতোই শুরু করব। প্রথমে আমরা এইভাবে সেকশন করে নেব, তারপর সেকশন বাই সেকশন যেভাবে লাগিয়েছি ওভাবে লাগাতে থাকবো।
এটি একটি খুবই উপকারী প্যাক, এটা আপনারা লাগালে 100% রেজাল্ট পাবেন। আর আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কেমন উপকার পেয়েছেন। আমি আমার হেয়ারের উপর ডিপেন্ড করে মাস্কটা বানিয়েছি, কারো মিডিয়াম হেয়ার হয়, কারো শর্ট হেয়ার হয়, আপনারা কিন্তু সেটা মাথায় রেখে পরিমাণটা ঠিক নিয়ে মাস্কটা বানাবেন। লেফট সাইডেও মাস্ক লাগানো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি পুরো চুলটা একসাথে নিয়ে আমি ম্যাক্সিওর করে নেব যাতে আমার ঠিকঠাক লেগেছে কিনা, এবং যে জায়গাটা বাকি থাকবে বলে মনে হবে আমি সেখানটাও সম্পূর্ণ লাগিয়ে নেব। আমার ফ্রন্ট, রাইট সাইড, লেফট সাইড পুরো কিন্তু স্কাল্পের মধ্যে লাগানো হয়ে গিয়েছে। এবার আমি পুরো চুলটা নিয়ে এবার আমি আগাতে লাগাবো। আমার মতো যাদের অনেকটা লম্বা চুল তারা কিন্তু আমি যেভাবে প্যাকটা লাগাচ্ছি আপনারা ওইভাবে প্যাকটা লাগাবেন, তাতে করে কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে চুলটাকে ব্যালেন্স করে রাখতে। দেখুন আমি কিভাবে লাগাচ্ছি, প্যাকটা আমি একটুও নষ্ট করব না। আমার যেটুকু প্যাক থাকবে আমি আগায় লাগানোর পর আমি বাকি চুলটা তো সম্পূর্ণ লাগিয়ে নেব, যাতে করে প্যাক আমার এতটুকুও নষ্ট না হয়। আমার প্যাক লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এরকম একটা খোপা করে নেব। আর যাদের শর্ট হেয়ার তারা একটা ছোট্ট খোপা করে একটা ক্লিপ দিয়ে দিতে পারেন। আর তাছাড়া যাদের সাওয়ার ক্যাপ আছে তারা সাওয়ার ক্যাপ ইউজ করতে পারেন। আমার প্যাক লাগানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এবার শুধু ব্যাক সাইডটা বাকি আছে। ব্যাক সাইডটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি লাগাবো, চলুন দেখি। আর হ্যাঁ, আমার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা 2 ঘন্টা রেখে তারপর নর্মাল শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার দিয়ে ধুয়ে নেব, তারপরে আপনারা রেজাল্ট দেখতে পাবেন। চলুন তবে রেজাল্ট দেখে নেওয়া যাক। আশা করি রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন কতটা শাইনি অ্যান্ড কতটা স্মুদি হয়ে গেছে আমার হেয়ার। আপনারাও কিন্তু এরকম একটা সুন্দর হেয়ার পেতে পারেন। আর বারবার এটা ইউজ করার পর মনে হবে চুলে টাচ করতে থাকি। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও, অনেকে রিকোয়েস্ট নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছে, তাই আপনাদের জন্যই এই ভিডিও। আপনারা অবশ্যই একটা লাইক করবেন, আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, অ্যান্ড যারা নতুন ভিউজ করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট বক্সে যারা নিয়মিত কমেন্ট করবেন তাদের মধ্যে একজনের নাম নেওয়া হবে আমার নেক্সট ভিডিওতে। আর আপনাদের যদি কিছু রেকমেন্ড থেকে থাকে সেটাও আমাকে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করি আমার ভিডিও পেয়ে আপনাদের হেল্প হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।